দেখো, তুমি তো রাত্রে আমার কাছে ছিলা আর অনেক ব্যথা দিছো। আমি এখন আর পারবো না। আর তুমি যদি এত প্রেশার দাও, আমি কেমনে তোমার কাছে থাকুম? ওইসব কথা কইলে কোনো লাভ হইব না। ওইগুলো কথা বাদ দিয়ে চুপ করে শুয়ে থাকো। আমি যা করি ঠিক মতো করবার দাও, কোনো পেশা পারো না। না, দেখো। আশা, আশা বাসায় আছিস না? কি আইলো? হ্যাঁ, আশা, আশা, ডিস্টার্ব, দিনের বেলা ডিস্টার্ব। কি ব্যাপার, বাড়িতে কি কেউ নাই নাকি? আশা, আশা বাড়িতে নাই? কে ভাই আপনি? হ্যাঁ, ভালো আছো? এই তো আছি ভালোই। আপনি ভালো আছেন? আছি ভালোই। আসলে কমু আইসলাম, আসতে আচ্ছা, বলে। ভালোই করছেন। ভাইয়া, কিরে, কেমন আছিস? আরে কান্না করতেছিস কে? হ্যাঁ? কি হয়েছে খুলে কবি তো আমারে। আমি আর পারতেছি না। তোর কি বকা জকা দিছে? না, তাহলে কি? আমারে অনেক কষ্ট দেয়। কষ্ট দেয় মানে? কি বলতেছিস তুই? দেখ বোন, কান্না করিস না। বিয়ে হয়েছে কয়েকদিন হয়েছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তুই কান্না করলে কেমনে হইব ক? না ভাই, কোনো কিছু ঠিক হবে না। ও যদি আমার মারতো, বোকা দিত, তাও সহ্য করা যাইতো। ও আমাকে অন্যভাবে কষ্ট দেয়। ওর দিনেও লাগে, রাতেও লাগে। ও সব সময় ওর চাহিদা মেটানোর জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি আর এইসব নিতে পারতেছি না ভাইয়া। আমার অনেক খারাপ লাগে। তুই এই সামান্য বিষয় নিয়ে এরকম ভাবে করিস, দেখ এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। বিয়ে। ভাই, নতুন অবস্থায় ও এরকম করে, পুরাতন হলে ও তোরা কি কেমন আছো করবে? বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে, কিন্তু আমার এই বদমাইশ ভালো রাখতেছে না। পুতুর একটা কথা কই, তোমার বোনটা তুমি একটু নিয়ে যাও। এই বাড়িতে আর রাহান লাগবো না, এই জানোয়ারের কাছে রাহান লাগবো না। একবার বদমাইশ, আমি এই বাড়িতে একটা জানোয়ার পয়দা দিছি। মান সম্মান আর রাখলো না। ও যে পর্যন্ত ঠিক না হবো, এ পর্যন্ত আমার বৌমা আমি বাড়িতে আনবো না। যাস কে এখন? আর শরম লাগতেছে? হ্যাঁ আসলে বৌমা, তুমি একটু তোমার ভাইয়ের সাথে যাও, তা কয়দিন বেড়া আইসো। আর ও যে পর্যন্ত শিক্ষা না হবো, এ পর্যন্ত তোমার এই বাড়িতে আসা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলেই আপনি যেহেতু বলতেছেন, তাহলে আমার বোনটার আমি নিয়ে যাই, কয়দিন বেরিয়ে আসুক আমার বাড়িতে। তাহলে চল আমার সাথে রেডি হয়ে নে। না ভাই, আমি যাব না। কারণ একটা মেয়ে মানুষের বিয়ের পর তার স্বামীর বাড়ি আপন, বাবার বাড়ি না। হয়তো বা আমি 2-1 দিনের জন্য বেড়াইতে যাইতে পারি, কিন্তু এখন যদি রাগারাগি করে যাই, তোমারও তো ঘরে বউ আছে, আমার নানানভাবে কথা শোনাবে। আর আমি তো মেয়ে মানুষ, কষ্ট দুঃখ সহ্য করেই সংসার করতে হবে। আমি যাব না। তার মানে তুই যাবি না? না, এই বাড়িতে এসেছি লাল শাড়ি পরে, এই বাড়ি থেকে বের হবো একদম সাদা শাড়ি পরে। ও আমাকে কত কষ্ট দিবে, আমি সব কষ্ট সহ্য করব। এখন থেকে ও যখনই আমার কাছে আসতে চাইবে, আমি তখনই ওর কাছে যাব। দেখবো ও কতদিন এইভাবে আমাকে কষ্ট দিতে পারে। একদিন না একদিন তো শুধরে যাবেই সে। এটা আমি বৌমা পাই নাই, এটা একবারে লক্ষ্মী পাইছি আমি, আমার মেয়ের মতো। যাই হোক পুতরা, খাওয়া দাওয়া করে তারপরে দিনে হাসতে যাবে। বৌমা, পুতরার ঘরে নিয়ে যাও। আসো ভাই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কোথায় গেছিলা? এই তো বাজারে গেছিলাম। ও, আমি তো তোমার জন্য বসে রয়েছি। চলো। বুঝতে পারছো? হ্যাঁ, চলো। আসো। আজকে জানি কেমন আদর উতলে উঠতেছে। না, আসলে তুমি আমার স্বামী, তোমার হোক, তুমি তো নিবাই। আর আমার দেওয়ার দরকার, কারণ আমি তোমার স্ত্রী। আসো তো, আসো তাড়াতাড়ি আসো। নিমু মানে আমি এক পায়ের উপর খারাপ। আচ্ছা আসো। হ্যাঁ, শোনো, এইভাবে কিন্তু সবসময় দেওয়া লাগবে, বুঝছো? তোমার যতক্ষণ মন চায়, যেভাবে মন চায়, যেই কয়বার মন চায় তুমি নাও।
আচ্ছা ঠিক আছে, একবার তাকে যাই নই। কি হলো? শেষ। আরে শেষ মানে আবার শুরু করো, শেষ হয়েছে তাতে কি? তোমার তো একবারে হয় না, অনেকবার লাগে। তাহলে শেষ হয়েছে, ওঠো তো ওঠো, আসো। আরে আসো তো তাড়াতাড়ি। আমার মনে হয় শরীরটা খুব ক্লান্ত। পারবো না মানে? আমি তো ক্লান্ত হইনি, আসো তো আসো। আরে না। আরে আসো। কেন? আমি পারব না। কেন পারবা না? কষ্ট হয়? এরকম কষ্ট না আমারও হতো, কিন্তু তুমি আমাকে বুঝোনি। জোর করে আমার কাছে আসতা, জোর করে আমাকে কষ্ট দিতা। এখন কেন পারতেছো না? এখন তো আমার কষ্ট হয় না? সহ্য করতে করতে এখন আমি না পাথর হয়ে গেছি। আসো, আমার কাছে আসো তো। না না না, আমি আমি আর এখন পারব না। আসলে খিদা সব সময় থাকে না। দেখো, ওই সময় আমি ভুল করছিলাম। আমি এখন বুঝতে পারছি যে সময় সব সময় একরকম থাকে না। এক সময় তোমার থাকে, এক সময় আমার থাকে, মিলিয়ে চলতে হয়। আসলে কষ্ট তুমি আমাকে দেওনি, কিন্তু আমি নিজেই পেয়েছি যে আমি আমার স্বামীর মন জুগিয়ে চলতে পারি না, আমার স্বামীর চাহিদা আমি মেটাতে পারি না। কিন্তু জানো, তখন প্রথম প্রথম বিয়ে হয়েছে, আমি একটু কষ্ট পেতাম, কিন্তু দেখো এখন সব কিছু মানিয়ে নিয়েছি। কারণ মানিয়ে নিতে একটু সময় লাগে, সেই সময়টা তুমি আমাকে দিতে চাওনি। এখন দেখো, সেই সময়টা আমি ঠিক পেয়েছি, কিন্তু তোমার নেই সেই সময়। যাই হোক, আর আমাকে লজ্জা দিও না। আমি অনেক অনুতপ্ত হয়েছি। এখন থেকে যা করব দুজনে মিলেমিশে করব। তুমি মনে কষ্ট নিও না।